বিয়ে দিয়ে ছেলে বেঁচে দিছি। হ্যাঁ, আরে বাবা, এক্স্যাক্টলি রাইট। হ্যাঁ, মায়ের দিকে ঝুঁকলে হয়ে যায় মামাস বয়, আর যদি বউয়ের দিকে ঝুঁকে, হ্যাঁ হ্যাঁ, আমার পোলাটা এত ভেড়া হবে এটা ভাবলি নাই। তো মেয়ের মা বা ছেলের মায়ের এই সংসারের প্রতি যে নাকটা ঢুকিয়ে রাখা, এটা একটা একটা সংসার ধ্বংস করে ফেলে। হাঁটিতে শিখে না শিশু, না খেয়ে আছাড়। বাপ মা তখন হয়ে যাবে কি চন্দ্র বা সূর্য হিসেবে, তারা আলো দিবে। এখন যদি সূর্য এসে আমাদের পৃথিবীতে ঢুকতে চায়, তাহলে কি হবে? পৃথিবীর 12টা বাজবে না? খুব কম ছেলেই পারে ব্যালেন্স করে চলতে। তার ছেলেটার বয়স হয়তো 24 বছর, কিন্তু সে একটা সিম্পল বাজার করতেও মায়ের দিকে তাকায়। আমার নোটবই কোথায়, মা আমার মোজা কোথায়, মা আমার খাবার কোথায়, এই মা 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 করতে করতে মাও এটা দায়িত্ব নিয়ে ফেলে। অনেক সম্পর্ক ভাঙে পরকীয়ার জন্য, এটা সত্যি। আবার সমাজে কিন্তু অনেক সম্পর্ক ভাঙে অতিরিক্ত সন্দেহের জন্য, যেখানে আসলে পরকীয়াটা ছিল না। আমি সবসময় বলি যে ঘরটায় অনেক দামি কিছু থাকবে, এটা দরকার নাই, কিন্তু ঘরটায় যেন একটা জান্নাতের বাগান থাকে, ওরকম যেন একটা সুন্দর পরিবেশ থাকে, যেখানে পাটি পেতে আলু ভর্তা খাইতেও ভালো লাগবে। ইস, নীল শাড়িতে তো মালা বানাইছি, এটুকু বলতে সমস্যা কোথায়? এই যে অ্যাপ্রিসিয়েশন, এটাও কিন্তু হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে অনেক সুন্দর করে। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু এগুলোকে চিরস্থায়ী করা যাবে না। তুই অপদার্থ, তুই অপদার্থ, তুই অপদার্থ, তোর বিয়ে করে আমার জীবন গেছে, জীবন গেছে, জীবন গেছে। আর অনেক ভালো মানুষ ছিল বিয়ে করার। কমন ডায়লগ, আমি দেখেই তোমার সংসার করলাম, আমি দেখেই তোমার বিয়ে করলাম। কিন্তু এগুলা সবসময় বললে হয় কি, আফটার অল সেও তো মানুষ, ভেতরে রক্তপাত হতে থাকে। যদি স্বামী স্ত্রী বন্ধু সুলভ হয়, স্বামী স্ত্রী ইয়ার্কি করেও কিন্তু অনেক কিছু বাতাসে উড়ায় দেওয়া যায়। এই যে অক্ষমতার খোঁজে সারাক্ষণ দিতে থাকা, এটাও বন্ধ করা উচিত। এইভাবে কিন্তু পরকীয়াটা তৈরি হয়ে যায়। মেয়েদের গায়ের রং বা মেয়েদের উচ্চতা অথবা বিভিন্ন জিনিস নিয়ে এমন ভাবে কথা বলে যেটাতে মেয়েটার আত্মবিশ্বাসটা নড়বড়ে হয়ে যায় গোড়া থেকে। যে ফর্সা মেয়ে খোঁজো, তুই ফর্সা না মানে তোর জীবন শেষ, সাদা সবাই কাদা। আমরা কখনো আমার বাচ্চাটাকে ওর সাথে ওকে নিয়ে আলাপ করি না। আমরা সবসময় টাইনা নিয়ে আসি 14 গোষ্ঠীর সবার ভালো ভালো রেজাল্ট গুলাকে, যেগুলো সবচেয়ে বড় ক্ষতিকর। আরে তুমি পারবা না কেন? তুমি পারবা। এই যে তুমি পারবা না কেন, তুমি পারবা আমাকে যে সাহসটা দিয়েছিল, সেম জিনিসটা এখন আমি মানুষকে দেওয়া শুরু করেছি। ওই যে বললাম, মেয়েরা মাল্টিটাস্কার। বিজনেসে থাকা অবস্থায় কিন্তু আমি 4টা সন্তানের মা হয়েছি। মেয়েরা চাইলেই পারে। যে সৃষ্টিকর্তার উপর অকুণ্ঠ বিশ্বাস এবং নিজের উপর আস্থা তোমাকে দেখাবে প্রকৃত রাস্তা। সালাম আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি সবসময় একটা কথাই বলি যে আমি চেষ্টা করি সবসময় ভালো থাকে। না, আলহামদুলিল্লাহ। আপনার হাল ছেড়ো না বন্ধু একটা চমৎকার প্রোগ্রাম। 10 বছরের বেশি সময় হয়েছে। কোন চিন্তা ভাবনা বা উৎসাহ থেকে আপনি এটা শুরু করেছিলেন? হাল ছেড়ো না বন্ধু, না কথাটার মানে কি? ডোন্ট গিভ আপ। জীবনে আসলে চড়াই উতরাই তো সবার জীবনেই থাকে। আমার জীবনেও প্রচুর চড়াই উতরাই হয়ে একটা সময় গিয়ে এখন একটা তৃতীয় অবস্থানে চলে এসেছি। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যেটা আল্লাহ তাআলা তো আমাদেরকে সবাইকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, তো যত্ন নিয়ে তৈরি করেছেন। এই গ্রেটিটিউড থেকে হলেও আমাদের উচিত কিছু করা। প্রত্যেকটা মানুষ একটা না একটা লাইফে একটা উদ্দেশ্য থাকতে, আমার উদ্দেশ্য মনে হয়েছিল যে আমি যে চড়াই উতরাই থেকে এসে একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, বিকজ আই নেভার গিভ আপ ইন লাইফ। এই সাহসটা মানুষকে আমি দিব যে জীবনে নাথিং ইজ ইম্পসিবল আন্ডার দ্য সান এন্ড অ্যাবভ দ্য সি। ডোন্ট গিভ আপ। আমি সবসময় বলি যে সৃষ্টিকর্তার উপর অকুণ্ঠ বিশ্বাস এবং নিজের উপর আস্থা তোমাকে দেখাবে প্রকৃত রাস্তা। সো এই জিনিসটা যদি তুমি রাখতে পারো ভেতরে, তা এই জিনিসটা হচ্ছে কি, সাহসটা তো দিতে হবে কাউকে না কাউকে। আমার সময় হয়তো বা কেউ ছিল না বলে তাও বলবো, তাও ছিল আশেপাশে কিছু সংখ্যক ভালো মানুষ তো ছিল, ভালো বন্ধু ছিল, বয়োজ্যেষ্ঠরা ছিলেন। ওনারা যেরকম আমার সমস্ত বিপদে অনেকেই বলেছেন, আরে তুমি পারবা না কেন, তুমি পারবা। এই যে তুমি পারবা না কেন, তুমি পারবা আমাকে যে সাহসটা দিয়েছিল, সেম জিনিসটা এখন আমি মানুষকে দেওয়া শুরু করেছি। এবং আমি সবসময় বলি যে জীবনে সমস্যা থাকবে, সমস্যার মোকাবেলা তোমাকে করতে হবে, কিন্তু তোমার জন্য সেটার জন্য দরকার দৃঢ় মনোবল। আর যে মনোবলটা আমি তৈরি করার চেষ্টা করি। আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয়, বাবা মারা অনেক সময় তার ছেলে বা মেয়ের, বলবো কিছু কিছু ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে এটা বেশি হয়, সেটা হচ্ছে তাদের বিয়ের পরে অনেক বেশি ইন্টারভিন করে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বাবা মা মানে বিয়ের পরও তার ছেলে বা মেয়ের সংসারে এত বেশি ইন্টারফিয়ার করে। আমি একসাথে ফিজিক্যালি থাকা না থাকার কথা এখানে বলছি না, আমি বলছি হচ্ছে ইন্টারফিয়ার করার, যেটা অনেক ক্ষেত্রে সংসারটার 12টা বাজায়। যেখানে হয়তো বা একটা স্বামী স্ত্রী তাদের নিজেদের সংসার তৈরি করে নিজেদের মতো করে জিনিসটাকে গুছায় আগানোর চেষ্টা করবে, ভুল করবে কিন্তু ভুল থেকে শিখবে। সেখানে দেখা যায় যে বাবা মা ওভার প্রোটেক্টিভ হইতে গিয়ে ওভার পজেসিভ হয়ে এলোমেলো করে ফেলে। এই ব্যাপারে আপনার কাছে কিভাবে আমরা বাবা মাকে বুঝাইতে পারি যে আপনারা একটু মানে আপনার বাচ্চাদেরকে একটু ছাড়েন, তাদেরকে হেল্প করেন যাতে তারা নিজেরা উঠে দাঁড়ায়, দেন তাদেরকে আপনাদের ছোট্ট একটা গাছ বানায় রাখা? অনেস্টলি বাবাদের এখানে
খুব কম বাবারা এটা করে। এখানে আমি যদিও নিজে মহিলা, বাট স্টিল বলছি, বাবাদের মেয়ের মা বা ছেলের মায়ের এই সংসারের প্রতি যে নাকটা ঢুকিয়ে রাখা, এটা একটা একটা সংসার ধ্বংস করে ফেলে। সরি, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় অপরাধ ওনারা করেন। এখন বলতে পারেন কেন করবেন, কারণ এজন্য করবেন না, বিকজ হাঁটিতে শিখে না শিশু না খেয়ে আছাড়। সো ওরা জামাই বউ দুইটা দিন কি হবে, করলা রানতে গিয়ে করলারে ছাই করে ফেলবে, কথার কথা, কিংবা পাখা বন্ধ করতে ভুলে যাবে, এই জন্য ইলেকট্রিক বিল বেশি আসবে। এ ধরনের তো করতে দাও, হইতে দাও। আমি যে কথাটা বলি যে প্রত্যেকটা মানুষের একটা পৃথিবী থাকে, তাই না? একটা ছেলে বা একটা মেয়ে যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, তখন তারা তাদের নিজেদের পৃথিবী তৈরি করে ফেললো। বাপ মা তখন হয়ে যাবে কি, পৃথিবীতে উপগ্রহের মতো চন্দ্র বা সূর্য হিসেবে তারা আলো দিবে। কিন্তু এখন যদি সূর্য এসে আমাদের পৃথিবীতে ঢুকতে চায়, তাহলে কি হবে? পৃথিবীর 12টা বাজবে না? ঠিক তেমনি ওনারা কি করে, ওনারা সন্তানের বিয়ে দিয়েও ওই পৃথিবীর মধ্যে ঢুকে যেতে চান, যেটা সবচেয়ে বড় ভুল। ওনারা যদি উপর থেকে চাঁদের আলো বা সূর্যের আলো দিতেন, তাহলে কিন্তু অনেক ভালো থাকতো, সংসারটা সুন্দর হইতো। কিন্তু এটা হয় না, এটা ওনাদেরকে বুঝতে হবে এবং ছাড় দিতে হবে। কারণ আজকালকার, স্পেশালি এখনকার যুগে, এটা অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে। বিকজ আজকালকার বাচ্চারা কিন্তু, আমি বলবো যে 12 থেকে 14 বছরের মধ্যে অনেক ম্যাচিউরড হয়ে যায়। সেখানে 22, 25, 26, 27, 30 যেই বয়সে সে বিয়ে করছে, তো টোটালি তারা তাদের ডিসিশন লাইফে, তারা আজকে ভাত খাবে না পোলাও খাবে, নাকি আজকে না খেয়ে থাকবে, থাকুক না, কি যায় আসে। ওদেরকে এই স্বাধীনতা দিতে হবে, ওদেরকে স্পেস দিতে হবে। আমি এই জায়গায় গিয়ে প্রত্যেকটা পিতামাতার কাছে বলবো, সন্তানের বিয়ের পরে নাক গলানো বন্ধ করো। হ্যাঁ, ডেফিনেটলি তোমরা কেমন আছো, ভালো আছো, জিজ্ঞেস করতেই পারো, কি খাইলি, কেমনে খাইলি, কি দেয়া খাইলি, হায় 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 এখন এটা করো না, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। বিকজ লেট দেম, লাইফটা তো আজীবন বাবা মা থাকে না, কিন্তু লাইফের যে বিটারনেস গুলো ওরা একটু বুঝে বুঝে আগাক। কিন্তু এগুলো আমরা তুলো করে দিতে গিয়ে কিন্তু ধ্বংস করে ফেলো। ওই যে সূর্যকে নিয়ে আসি পৃথিবীর মধ্যে, তো এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে। কোনো বাবা মারই উচিত না পিতামাতার ক্ষেত্রে, যতই তারা লাভেবল হোক, হ্যাঁ বসেন, যে ধর্মের আছেন দোয়া করেন সন্তানের জন্য, কিন্তু সন্তানের ঘরে নাক গলায়েন না। এখানে একটা প্রবলেম হয় কি, অনেক ক্ষেত্রে মারা তার ছেলেদেরকে একদম, স্পেশালি ছেলেদেরকে একদমই একটা ফিয়ার অফ মিসিং আউট কাজ করে। আপনি একদিকে যেমন চাকরি করছেন, বিটিভিতে একসময় আপনি অ্যাক্টিভ ছিলেন, একসময় আপনি ডিরেক্টর ছিলেন, আবার একসময় আপনি বিজনেস করতেছেন এখন, পাশাপাশি আপনি 3টা ছেলে এবং একটা মেয়ের, মাশাআল্লাহ, আপনি নিজে আপনার সন্তান হিসেবে তাদেরকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গড়ে তুলছেন। কিন্তু অনেক মাদের ক্ষেত্রে একটা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে সে তার ছেলেকে হারানোর ভয়টা এত বেশি পায় যে অনেক সময় সে তার ছেলে মানে কি বলবো, তার ছেলের সংসারে না ঢুকে সে পারে না। তার কাছে মনে হয় যে এই আমার ছেলেটাকে আমি এত কষ্ট করে বড় করছি, ছেলেটা চলে গেল। আমি বলবো এই ধরনের যারা ফিয়ার অফ মিসিং আউটে থাকে, তাদের ছেলেদের বিয়ে দেওয়া উচিত না, ছেলেকে বসায় রেখে দেওয়া উচিত। ছেলের পরিচর্যা করতে পারবেন, যতদিন ওনার শারীরিক সুস্থ থাকবেন করুক। দিদি বিয়ে দিয়ে না, একটা তো ছেলের জীবনটা হেল হয়, এবং যে বাচ্চাটা আসে, যে মেয়েটা আসে, সেই মেয়েটার লাইফটাও নষ্ট হয়ে যায়। যখন মনে রাখতে হবে এই মাগুলার ক্ষেত্রে, আমি বলবো যে ছেলেটা হয়ে যায় অবস্থা খারাপ। এইখানে আবার আমি ছেলেটার পক্ষে চলে গেছি, কারণ বেচারা ছেলেটা না কোন দিকে যাবে, ওর হয়ে যায় না যে পাটায় পুতায় পিসাপিসি মরিচের যান শেষ, এই ছেলেটা হয়ে যায় পাটা পুতার মরিচা। বেচারা এদিকে মা এদিকে বউ, কোন দিকে যাবে ও? শাকের করা। ফর এক্সাম্পল, আমি জাস্ট যেমন দেখা যাচ্ছে যে সে যদি এখন মায়ের বাড়িতে যায়, যদি যে বলে যে মানে মার কাছে গিয়ে বসে খেয়ে দিয়ে আসে, স্বাভাবিক হয়তো মা গেছে তো চারটা খাওয়াই করে দেয়, তখন হয়তো যখন এখানে আসতেছে বউ বলবে, ও আমি রান্নলে তো খাও না, আর মায়ের বাড়িতে কেড়ে গলা পর্যন্ত ভরাই নিয়ে আসছো। আর মার বাড়িতে গিয়ে যদি ওই বউর কথা চিন্তা করে বলে যে আজকে খাবো না, মা বলবো, ও এখন আর মায়ের রান্না ভালো লাগে না, না আগে তুই মায়ের রান্নাটাই খাইতি, তো ও কোন দিকে যাবে?